নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়া হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। এই ঠান্ডার দিনে ফুলকপি বড়ি দিয়ে, নতুন আলু দিয়ে, তার সঙ্গে বড় মাছ হলে তো কোনো কথাই নেই। অপূর্ব লাগে এরকম ধরনের পাতলা ঝোল খেতে। তো সেই জন্য আজকে এই রকম একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো এখানে বড় সাইজে কাতলা মাছ নিয়েছি। আমি এখানে গাদার পিসও নিয়েছি, আবার পেটির পিসও নিয়েছি। এই কাতলা মাছের টুকরোগুলোকে লবণ হলুদ মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। আর এই পাশে কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এই দেখুন, এক এক করে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর অবশ্যই যখন মাছগুলোকে ভাজবেন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে মাছের ভাজাটা বেশ ভালো হবে, ভেতর পর্যন্ত ভাজা হয়ে যাবে। এই যে দেখুন, দুপিটি মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলোকে তুলে নিলাম। আর যে তেল রয়ে গেছে সেই তেলের মধ্যে আমি কিছুটা ডালের বড়ি ভেজে নিচ্ছি। এই ডালের বড়িগুলো বাজার থেকে কেনা, আপনারা চাইলে বাজার থেকেও নিতে পারেন, আবার নিজেরা বাড়িতেও দিতে পারেন। তো এই বড়িগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে এগুলোকে তুলে নেব। তুলে নেবার পর নতুন আলু নিয়েছি, বড় সাইজের 2টো আলু নিয়েছি। এখানে সরু করে কেটে নিয়েছি। নিয়ে এটাকে আমি তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই যে দেখুন, বড় সাইজের 2টো আলু নিয়েছি আমি। আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে নিয়ে নেবেন। আর এই তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে আলুটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। এই যে দেখুন, কালারটা একটুখানি চেঞ্জ হয়ে এসছে। এবার এই মুহূর্তে আমি এর সঙ্গে অ্যাড করে দেব কেটে রাখা ফুলকপি। এখানে মাঝারি সাইজের একটি ফুলকপিকে কেটে নিয়েছি। নিয়ে আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, নিয়ে সেটাকে দিয়েছি। অবশ্যই ফুলকপি যখন রান্না করবেন তখন গরম জলে ভাপিয়ে নিয়ে রান্না করবেন, তাহলে ভেতরে যদি কোনো পোকা থেকে থাকে সেটা বেরিয়ে আসবে। এই যে দেখুন, এই মুহূর্তে আমি এর মধ্যে একটুখানি নাড়াচাড়া করে লবণ হলুদ অ্যাড করে দিলাম। দিয়ে ফুলকপি আর আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এই সবজিগুলো যত ভালো করে ভাজা হবে, শীতের সবজি খেতে তত বেশি টেস্ট লাগবে। এই দেখুন, লাল করে ভেজে নিয়েছি। ফুলকপিগুলো লাল লাল হয়ে গেছে, আর আলুগুলো সেম একই হয়ে গেছে। এবারে ফুলকপি আর আলুটাকে আমি তুলে নেব। নিয়ে কড়াইয়ের মধ্যে আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। এর সঙ্গে অ্যাড করে দিলাম একটি তেজপাতা, সামান্য পরিমাণে 5 ফোড়ন আর একটি শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়েছি। দেবার পরে একটু গন্ধ ছড়িয়ে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন ধনে আর জিরে বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা বাটা। এখানে আমি শুকনো লঙ্কা বেটে দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, বা এখানে যে কোনো ধরনের মশলাগুলো যে অ্যাড করলাম সেই মশলাগুলোর গুঁড়ো আপনারা অ্যাড করতে পারেন। দিয়ে এই মশলাটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না এই মশলাগুলো থেকে কাঁচা গন্ধ বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে। তারপর আমি এর মধ্যে যে সবজিগুলোকে ভেজে রেখেছিলাম, ফুলকপি আর আলু, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে আর মিনিট 5 মতন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালো করে আর একটু কষিয়ে নেব। আর এর সঙ্গে অ্যাড করে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো। এটাকেও সরু করে কেটে নিয়েছি। নিয়ে এর সঙ্গে দিয়ে টমেটো, মশলা, আলু, ফুলকপি সব একসঙ্গে আমি একটুখানি কষিয়ে নেব। টমেটোটা কষাতে একটু নরম ভাব এসে গেছে। এই মুহূর্তে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু গরম জল অ্যাড করতে পারেন, আমি নর্মাল জল অ্যাড করছি।
জলটা দিয়ে আমি মোটামুটি 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। নেবার পর ভেজে রাখা মাছ আর বড়িগুলোকে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর মিনিট 5-7 মতন ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে শীতকালীন ফুলকপি বড়ি মাছ দিয়ে নতুন আলুর তরকারি। অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।